নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণীর বাংলার চন্দ্রগুপ্ত গল্পটি। কার লেখা? দ্বিজেন্দ্রলাল রায়। চলো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে সঙ্গে থেকো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 1 নম্বর প্রশ্ন বলছে যে চন্দ্রগুপ্ত নাট্যাংশে বর্ণিত কালটি কখন, সময়কালটি কখন? উত্তর কী হবে? ডিএটা কি? সন্ধ্যাকাল। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 2 নম্বর প্রশ্ন বলছে যে সেকেন্দার শাহ প্রথম কোথায় বাধা পান? উত্তর কী হবে? ডি, শতদ্রু তীরে। উত্তর কী হবে? শতদ্রু তীরে বাধা পান। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 3 নম্বর প্রশ্ন বলছে যে চন্দ্রগুপ্ত কার কাছ থেকে গ্রিক সামরিক শিক্ষা গ্রহণ করেন? উত্তর কী হবে দেখো। উত্তর হলো সি, সেলুকাসের কাছে। উত্তর কি? সেলুকাসের কাছ থেকে গ্রিক সামরিক শিক্ষা গ্রহণ করেছিলেন। 4 নম্বর প্রশ্নটা দেখো। 4 নম্বর প্রশ্ন বলছে যে গ্রিক রণকৌশল চন্দ্রগুপ্ত কোথায় লিখে নিয়েছিলেন? উত্তর হবে সিয়েরটা কি? পত্রে লিখে নিয়েছিলেন। চলো 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 5 নম্বর প্রশ্ন বলছে যে চন্দ্রগুপ্তের পিতার নাম কি? উত্তর কি হবে? উত্তর হবে এ, ধননন্দ। চলো 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 6 নম্বর প্রশ্ন বলছে যে চন্দ্রগুপ্তের কি ইচ্ছা ছিল? চন্দ্রগুপ্তের ইচ্ছা ছিল সি, রাজ্য পুনরুদ্ধার করা। সি একটা। 7 নম্বর প্রশ্ন দেখো। 7 নম্বর প্রশ্ন কি বলছে সেকেন্দার শাহ অ্যান্টিগোনসকে ড্যাশ করলেন। এখানে শূন্যস্থান পূরণে কি বসবে? উত্তর হবে বি একটা, বহিষ্কার করলেন। কি করলেন? বহিষ্কার করলেন। চলো 8 নম্বর প্রশ্ন দেখো। 8 নম্বর প্রশ্নে কি বলছে সেকেন্দারকে কাপুরুষ বলার সাহস দেখিয়েছিলেন কে? উত্তর হবে কি? বি, চন্দ্রগুপ্ত। চলো 9 নম্বর প্রশ্ন দেখো। 9 নম্বর প্রশ্ন কি বলছে? 9 নম্বর প্রশ্ন বলছে যে চন্দ্রগুপ্ত নাট্যাংশের রচয়িতাকে? উত্তর কি হবে? উত্তর হবে সি, দ্বিজেন্দ্রলাল রায়। চলো 10 নম্বর প্রশ্নটা দেখো। 10 নম্বর প্রশ্ন কি বলছে পাঠ্যাংশে চন্দ্রগুপ্ত নাট্যাংশটি কি ধরনের নাটক? উত্তরে কি বলছে দেখো। উত্তর হচ্ছে এ, ঐতিহাসিক নাটক। 11 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 11 নম্বর প্রশ্ন বলছে যে কোন নদীর তীরে চন্দ্রগুপ্ত ও সেকেন্দার শাহর সাক্ষাৎ ঘটেছিল? চলো উত্তর দেখো ডি, সিন্ধু নদীর তীরে চন্দ্রগুপ্ত ও সেকেন্দার শাহর সাক্ষাৎ ঘটেছিল। 12 নম্বর প্রশ্ন কি বলছে সেকেন্দার শাহর সেনাপতির নাম কি? উত্তর কি হবে? এ, সেলুকাস। চলো 13 নম্বর প্রশ্ন কি বলছে 13 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। উক্তিটির বক্তা হলেন কে? উত্তর হবে বি, সেকেন্দার। 14 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। 14 নম্বর প্রশ্ন বলছে যে সেলুকাসের হাত ধরে কে পাশে দাঁড়িয়েছিলেন? উত্তর কি হবে? সি, হেলেন পাশে দাঁড়িয়েছিলেন। চলো 15 নম্বর প্রশ্নটা দেখো। 15 নম্বর প্রশ্ন কি বলছে সেকেন্দার শাহ প্রকৃতপক্ষে কে ছিলেন? সেকেন্দার সাহা প্রকৃতপক্ষে কে ছিলেন? উত্তর হবে সি, আলেকজান্ডার হলেন প্রকৃতপক্ষে সেকেন্দার শাহ। 16 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। সেকেন্দার শাহ কি থেকে দিগ্বিজয় উদ্দেশ্য ধাবিত হয়েছিলেন? উত্তর কি হবে? এ, ম্যাসিডন। উত্তর হবে এ, ম্যাসিডন থেকে দিগ্বিজয় উদ্দেশ্য ধাবিত হয়েছিলেন। চলো 17 নম্বর প্রশ্ন দেখো। 17 নম্বর প্রশ্ন বলছে যে ম্যাসিডন কোন মহাদেশে অবস্থিত? উত্তর কি হবে? উত্তর হবে ইউরোপ মহাদেশে অবস্থিত। 18 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। 18 নম্বর প্রশ্নে বলছে যে আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? বক্তা হলেন কে? বক্তা হলেন সি, পুরু। 19 নম্বর প্রশ্ন দেখো। কুরঙ্গম বলতে কোন প্রাণী বোঝায়? চলো উত্তরটা দেখে নাও। উত্তর হবে ডি, হরিণকে বোঝায়। 20 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 20 নম্বর প্রশ্ন বলছে যে পুরু কোন দেশের রাজা ছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে সি, অম্বি দেশের রাজা ছিলেন। এবার সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নাও একটু। সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলোকে আমরা বলি এসিকিউ। চলো এসিকিউ প্রথমে এই আমরা যে কুড়িটা এমসিকিউ আলোচনা করলাম সেগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। এবার আমরা আলোচনা করছি এসিকিউ। চলো এসিকিউ 1 নম্বর প্রশ্ন কি বলছে চন্দ্রগুপ্ত কি উদ্দেশ্যে সেলুকাসের কাছে সামরিক শিক্ষা পাঠ নিতে গিয়েছিলেন?
উত্তরে কি বলছে দেখো, চন্দ্রগুপ্ত তার হিত রাজ্যে উদ্ধারের উদ্দেশ্যে সেলুকাসের কাছে সামরিক শিক্ষা পাঠ নিতে গিয়েছিলেন। 2 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে অ্যান্টিগন্স চন্দ্রগুপ্তকে সম্রাটের কাছে কেন ধরে এনেছিলেন? উত্তর কি হবে, অ্যান্টিগন্স চন্দ্রগুপ্তকে গুপ্তচর সন্দেহে সম্রাটের কাছে ধরে এনেছিলেন। 3 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে চন্দ্রগুপ্তের পরিচয় কি? উত্তর কি, চন্দ্রগুপ্ত হলো মগধের যুবরাজ, তার পিতার নাম মহাপদ্ম। চলো 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে চন্দ্রগুপ্ত সম্পর্কে সেকেন্দার শাহ কি ভবিষ্যৎবাণী করেন? উত্তর কি বলছে দেখো, বলছে চন্দ্রগুপ্ত সম্পর্কে সেকেন্দার শাহ ভবিষ্যৎবাণী করেন যে চন্দ্রগুপ্ত হিতরাজ্য উদ্ধার করবেন এবং দিগ্বিজয়ী হবেন। 5 নম্বর প্রশ্ন কি বলছে, 5 নম্বর প্রশ্ন বলছে যে নাট্যাংশে উল্লেখিত হেলেন চরিত্রের পরিচয় দাও। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সবগুলোই ইম্পর্টেন্ট, তবে এগুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে। উত্তর কি বলছে, বলছে নাট্যাংশে উল্লেখিত হেলেন হলেন গ্রিক সম্রাট, এটা হবে গ্রিক সম্রাট সিকেন্দার সেনাপতি সেলুকাসের কন্যা। চলো 6 নম্বর প্রশ্ন কি বলছে, 6 নম্বর প্রশ্ন বলছে যে রাজার প্রতি রাজার আচরণ উদ্দিতাংশে বক্তাকে। উত্তর হলো, উদ্দিতাংশে বক্তা হলেন ভারতীয় রাজা পুরু, যিনি সেকেন্দারের কাছে পরাজিত হন। চলো 7 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে চন্দ্রগুপ্ত নাট্যাংশটির ঘটনাস্থল ও সময় নির্দেশ করো। উত্তর কি বলছে, বলছে চন্দ্রগুপ্ত নাট্যাংশটির ঘটনাস্থল সিন্ধু নদীর তীরে এবং সূর্যাস্তের সময় এই নাট্যাংশটি ফুটে উঠেছে। চলো 8 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 8 নম্বর প্রশ্ন বলছে যে চন্দ্রগুপ্ত নাট্যাংশে উল্লেখিত হেলেন চরিত্রের পরিচয় দাও। উত্তর কি, চন্দ্রগুপ্ত নাট্যাংশে উল্লেখিত চরিত্র হেলেন ছিলেন সেকেন্দারের কন্যা। 9 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে রাজার প্রতি রাজার আচরণ উদ্দিতাংশটির বক্তাকে। উত্তর কি বলছে, বলছে চন্দ্রগুপ্ত নাট্যাংশে সিকেন্দারের সাথে যুদ্ধে পরাজিত রাজা পুরু বন্দি অবস্থায় বলেছিলেন রাজার প্রতি রাজার আচরণ। 10 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে জগতে একটা কীর্তি রেখে যেতে চাই, বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান? চলো উত্তরটা দেখে নাও। উত্তর কি বলছে, চন্দ্রগুপ্ত নাট্যাংশে সেকেন্দার দিগ্বিজয় অর্থাৎ বিশ্বজয়ের মাধ্যমে জগতে কীর্তি রেখে যাওয়ার কথা বলেছেন। 11 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে সত্য সেলুকাসকে। উত্তর কি বলছে, চন্দ্রগুপ্ত নাট্যাংশে সেলুকাস হলেন গ্রিক বীর সেকেন্দার শাহার সেনাপতি। 12 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 12 নম্বর প্রশ্ন বলছে 12 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে সম্রাট বদনা করে আমাকে বন্দি বানাতে পারবেন না, বক্তাকে বন্দি করা প্রসঙ্গ এসেছে কেন? উত্তর কি বলছে, চন্দ্রগুপ্ত নাট্যাংশে ব্যক্তিত্বটি বক্তা চন্দ্রগুপ্ত, সিকেন্দার তাকে গুপ্তচর সন্দেহে বন্দি করতে চাইলে তিনি আলোচ্য উক্তিটি করেছেন। 13 নম্বর প্রশ্ন কি বলছে, জগতে একটা কীর্তি রেখে যেতে চায়, বক্তা এই কীর্তি রেখে যেতে চান কিভাবে? উত্তর কি বলছে, বক্তা গ্রিক সম্রাট সিকেন্দারের দিগ্বিজয়ের মাধ্যমেই জগতে কীর্তি রেখে যেতে চান। 14 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে সম্রাট আমায় বদনা করে বন্দি করতে পারবেন না, বক্তাকে বন্দি করা প্রসঙ্গ এসেছে কেন? উত্তর কি বলছে, বক্তা চন্দ্রগুপ্তকে গুপ্তচর মনে করে বন্দি করার নির্দেশ দেওয়ায় প্রসঙ্গটি এসেছে। চলো 15 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 15 নম্বর প্রশ্ন বলছে যে দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য কোথায় গিয়েছিলেন? উত্তর কি হবে, দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য বিলেতে গিয়েছিলেন। 16 নম্বর প্রশ্নটি দেখো, 16 নম্বর প্রশ্ন বলছে নাট্যাংশে ঘটনাস্থল ও সময় নির্দেশ করো। উত্তর কি, নাট্যাংশটি ঘটনাস্থল সিন্ধু নদীর তীর এবং সময় হলো সন্ধ্যাকাল। 17 নম্বর প্রশ্ন কি বলছে, তার রচিত দুটি নাটকের নাম লেখো। উত্তর দেখো, তার রচিত দুটি নাটকের নাম হলো, দ্বিজেন্দ্রলাল রায় রচিত দুটি নাটকের নাম হলো, একটা হলো শাহজাহান, দ্বিতীয়টি হলো মেবারের পতন। এবার আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো হলো সংক্ষিপ্ত ও ব্যাখ্যাভিত্তিক। চলো 1 নম্বর প্রশ্ন কি বলছে, 1 নম্বর প্রশ্ন বলছে যে এই দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? এই প্রশ্নের উত্তর সম্রাট কি জানিয়েছিলেন? এই প্রশ্নের উত্তরে সম্রাট কি জানিয়েছিলেন? উত্তর দেখো, বলছে সেকেন্দার তার দিগ্বিজয় অসম্পূর্ণ রাখার কারণ হিসেবে আরও সৈন্যের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন সুদূর গ্রিক রাজ্য ম্যাডিসন থেকে তিনি বিশ্বজয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলেন, অর্ধেক এশিয়া তিনি তার পরাক্রমে পদানত করেছেন, কিন্তু এই প্রথম তিনি বাধা পেয়েছেন। ভারতবর্ষের শতদ্রু তীরে তার বিজয় সংকট বাধাপ্রাপ্ত হয়েছে, তাই
বিজয় যাত্রা সম্পন্ন করার জন্য তার আরও সৈন্যের প্রয়োজন। 2 নম্বর প্রশ্ন কি বলছে? 2 নম্বর প্রশ্ন বলছে যে ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শেখে নাই। বক্তাকে কোন সত্য সে আচরণ করেছে? উত্তরে কি বলছে দেখো, উত্তরে বলছে যে আলোচ্য উক্তিটিতে বক্তা চন্দ্রগুপ্ত নাট্যাংশে আমরা দেখতে পাই যে গ্রিক সৈন্যদক্ষ অ্যান্টিগোনস চন্দ্রগুপ্তকে গুপ্তচর সন্দেহে সম্রাট সেকেন্দার কাছে নিয়ে আসে। সেকেন্দার আগন্তুকের সত্য পরিচয় জানতে চাইলে চন্দ্রগুপ্ত সেকেন্দারকে আলোচ্য উক্তিটি করেন। চন্দ্রগুপ্ত বলেন যে সম্রাটের বাহিনী চালনা, বহু রচনা ও সামরিক নিয়ম ইত্যাদি যুদ্ধকৌশল তিনি শিখছিলেন। তিনি তার পরিচয় দিয়ে বলেন যে তিনি মগধের রাজপুত্র। তার বৈমিত্রেয় ভাই অন্যায়ভাবে তাকে রাজ্য থেকে নির্বাসিত করেছে। রাজ্য পুনরুদ্ধার করার উদ্দেশ্যে তিনি এই সকল যুদ্ধ কৌশল শিখেছিলেন। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 3 নম্বর প্রশ্নে বলছে যে তার ইচ্ছা হলো যে দেখে আসি। বক্তার মনে কোন ইচ্ছা জেগে উঠেছিল? তার পরিণতি বা কি হয়েছিল? চলো উত্তরটা আমরা দেখে নিই। 3 নম্বর প্রশ্নের উত্তর কি বলছে দেখো, উত্তর বলছে যে আলোচ্য উক্তিটি বক্তা চন্দ্রগুপ্ত তিনি মগধ রাজ্যপুত্র হওয়া সত্ত্বেও রাজ্য থেকে নির্বাসিত হয়েছিলেন। রাজ্য পুনরায় ফিরে পাওয়ার উদ্দেশ্যে তিনি সামরিক কৌশল শেখার জন্য গ্রিক সম্রাট সেকেন্দারের শিবিরে আসেন। সেকেন্দার সেনাসহ শিবির পরিত্যাগ করেছেন তা জেনে চন্দ্রগুপ্ত তার অর্জিত সামরিক কৌশল একটি তালপাতায় লিখে রাখেন। চন্দ্রগুপ্তকে লিখতে দেখে গ্রিক সৈন্যদক্ষ অ্যান্টিগোনস তাকে গ্রেফতার করে তার গুপ্তচর ভেবে সম্রাটের সামনে পেশ করেন। এবার 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন কি বলছে কি বিচিত্র এ দেশ, বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? উত্তরে কি বলছে দেখো, বক্তা অর্থাৎ গ্রিক বীর সেকেন্দার তার সেনাপতিকে বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষের সৌন্দর্যের বর্ণনা করেছেন। তিনি বলেছেন, দিনের বেলা তীব্র সূর্যের তাপ নীল আকাশ পুড়িয়ে দেয়, আর রাত্রে চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্না আকাশ ভরে যায়। আবার অমাবস্যার রাতে যখন উজ্জ্বল নক্ষত্র আলোয় আকাশ ঝলমল করে, বর্ষায় ঘন কালো মেঘ বজ্রের গর্জনে আকাশ ভরে যায়। সেকেন্দার তখন বিস্ময়ে চেয়ে থাকেন এবং অব্রবধি তুষার আবৃত পাহাড়ে স্থিরভাবে দাঁড়িয়ে থাকা বিশাল নদীর ফেনীল উচ্ছ্বাস এবং মরুভূমির তপ্ত বালুরাশি, সুবিশাল বৃক্ষ রাশি বিদেশি সেকেন্দারের মনকে গভীরভাবে ছুঁয়ে যায়। চলো 5 নম্বর প্রশ্নটা দেখো, 5 নম্বর প্রশ্ন এবং এই অধ্যায়ের এটা লাস্ট প্রশ্ন। চলো আমরা দেখে নিই কি বলছে। 5 নম্বর প্রশ্ন বলছে যে ভাবলাম এ একটা জাতি বটে, বক্তা কে, তাই এমন ভাবনার কারণ কি? চলো উত্তরটা দেখে নিই। উত্তর কি বলছে, গ্রিক বীর কেবলমাত্র ভারতবর্ষের প্রকৃত বৈচিত্র্য দেখেই অবাক হননি, ভারতবর্ষের মানুষের শৌর্য তাকে অবাক করেছে। তিনি ভারতবাসী সম্পর্কে বলছে অস্মেয় গৌড় দীর্ঘ কান্তি জাতি এই দেশ শাসন করেছে। তাদের মুখ শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চোখে সূর্যের দীপ্ত, বক্ষে ব্যথার সাহস। সেকেন্দারের এই সাহসের পরিচয় পান রাজা পুরুর কাছ থেকে। যুদ্ধে পরাজিত পুরু রাজাকে সেকেন্দার জিজ্ঞাসা করেন যে আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? এই উত্তরে রাজা পুরু বলেন রাজার প্রতি রাজার আচরণ। এই উত্তরে তিনি চমকিত হন এবং এই জাতি সম্পর্কে তার শ্রদ্ধা বৃদ্ধি পায়। আজকের ভিডিওটি এই অবধি। তোমরা একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। ধন্যবাদ।